পারতো না, গোটা পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যাইত। আবার চন্দ্রটা আল্লাহ জালা যেই জায়গায় সেটিং করে রাখছেন, ওর যেই কক্ষপথ, ওর থেকে যদি আরেকটু কাছে চন্দ্রটা থাকতো, কারণ চন্দ্রের উপরে নির্ভর করেই জোয়ার ভাটা হয়, চন্দ্র যদি আরেকটু কাছে থাকতো তাহলে প্রতিদিন এই পৃথিবী 1-2 বার পানি দ্বারা ধৌত হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সৃষ্টিকে যথাযথভাবে যথাস্থানে সেটিং করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে এই চন্দ্র এবং সূর্যের ব্যাপারে আমরা জানি, সূর্যের থেকে আমরা আলো পাই। এই সূর্যটা কত বিশাল! বিজ্ঞান বলে সূর্য পৃথিবী থেকে 13,09,30,00,000 মাইল দূরে অবস্থিত। এই পৃথিবীটা বাস্তবেই ছোট। তার মানে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আর সূর্যের বড়ত্ব কত বেশি! বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়। তার মানে সূর্যের ভিতরে 13,00,000 পৃথিবীকে ঢুকায় রাখা যাবে। আর এই সুবিশাল সূর্যটাকে একটা ছোট্ট সিদ্ধ হাঁসের ডিমের মতো লাগার কারণ কি? দূরত্বের কারণে। অনেক বড়, কিন্তু দূরত্বের কারণে এই সুবিশাল সূর্যটাকে ছোট্ট দেখা যায়। এই সুবিশাল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল। বিজ্ঞান বলে সূর্যের আলো পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সূর্যের আলো সময় লাগে 8 মিনিট 30 বা 34 সেকেন্ড। কোন হিসাবে? বলে আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল আলো প্রতি সেকেন্ডে অতিক্রম করে। এই হিসাবে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রতে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিট। 9,30,00,000 মাইল পথ পাড়ি দিয়ে 8.5 মিনিটে সূর্যের আলো পৃথিবীতে চলে আসে। এবার আমরা রাতের বেলা যখন পরিষ্কার আকাশ, এই পরিষ্কার আকাশে মিটমিট করে রব্বুল আলামিন অগণিত তারকার দ্বারা পৃথিবীকে সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নক্ষত্রপুঞ্জ দ্বারা এই পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি। এগুলো পৃথিবীর সৌন্দর্য। আকাশে যখন তারা ওঠে, তারা দেখা যায় ঝিকমিক করে, অগণিত তারকা, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। পৃথিবীর কত কবি যুগের পর যুগ শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কত কবিতা লিখছে। আবার আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আমরা অনেক সময় অনেক কৃত্রিম সৌন্দর্য দেখতে যাই, অনেক পার্কে, অনেক রিসোর্টে, অনেক সুন্দর সুন্দর জায়গায় মানুষ কৃত্রিমভাবে সৌন্দর্য মণ্ডিত জিনিসগুলো প্রস্তুত করে মানুষ দেখতে যায়। ওই দৃশ্যগুলো 1-2 বার দেখার পরে আর দেখতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা যেই সৃষ্টিগুলো করেছেন, এর সৌন্দর্য এমন যে মানুষ যদি বারবার ওই সৃষ্টিগুলোর দিকে তাকায় তাহলে মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ কখনো অসহ্য হয় না, বা এমনটা হয় না যে এটা তো বারবার দেখছি আবার দেখবো কেমন, এমনটা কখনো মানুষের মনে হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই আসমানের দিকে তাকিয়ে আসমানের সৌন্দর্য দেখে কারো একটু ভালো লাগে নাই, অথবা কারো দৃষ্টি ক্লান্ত হয়ে গেছে, এমন কেউ আছেন নাকি? এমন সুনিপুণ ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এই যে দয়াময়ের সৃষ্টির ভিতরে আপনি কোনো ত্রুটি বিচ্যুতি তো পাবেনই না, বরং কি হবে? ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আপনি তাকান, তাকাইতে থাকেন, দেখতে থাকেন কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় কিনা। আল্লাহ তাআলা বলেন, বারবার তাকানোর পরে কি হবে?
আবার আবার আপনার দৃষ্টি আমার আপনার দিকে ফিরে আসবে, তবুও এই আসমান জমিন সৃষ্টির মধ্যে ন্যূনতম কোনো ত্রুটি কেউ দেখাতে পারবে না। এজন্য মানুষ যখন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে তার চোখ কখনো ক্লান্ত হয় না, সে কখনো অতৃপ্ত হয় না। আপনাদের পাশে পাহাড়, যখন এই পাহাড়ের সৌন্দর্য এমনি সময় দেখতেছেন একরকম, আবার যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, বৃষ্টিতে এই সবুজের উপরে পড়া ময়লাগুলো একেবারে ধুয়ে পরিচ্ছন্ন হয়ে যায়। একটা নিরিবিলি পরিবেশে আপনি পাহাড়ের মধ্যে যদি বসে থাকেন, দীর্ঘ সময় ব্যাপী বসে থাকেন, সবুজের দিকে যদি আমি আপনি তাকিয়ে থাকি, আল্লাহর কসম আমার আপনার হৃদয় কখনো ক্লান্ত হবে না, আমার আপনার চোখ কখনো ক্লান্ত হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছেন। আকাশের ভিতরে কত তারকা, কত নক্ষত্রপুঞ্জ, এর হিসাব কেউ দিতে পারে না। এই পৃথিবীতে যত গবেষণা হয়, সবচাইতে বেশি ব্যয় হয় আকাশ নিয়ে গবেষণার পেছনে। মাঝে মধ্যে আপনারা দেখেন এই পৃথিবীর অন্যতম একজন ধনী ইলন মাস্ক মহাকাশ নিয়ে কত গবেষণা করে। সে চাচ্ছে মানুষকে এই পৃথিবী থেকে নিয়ে মঙ্গল গ্রহে ভ্রমণ করায় আনবে। এই জন্য বিভিন্ন রকমের বাহন তৈরি করার প্রচেষ্টা করতেছে। মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যে সংস্থা, তাদের নাম হলো নাসা। যুগের পর যুগ তারা মহাকাশ নিয়ে গবেষণা করতেছে। প্রথমত তারা অনেক সময় আমাদেরকে অনেক আজীব খবর দেয়, নতুন নতুন গ্রহ আবিষ্কারের খবর দেয়। বলে নতুন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এত লক্ষ আলোক বর্ষ মাইল দূরে। দুনিয়ার মানুষ তখন অবাক হয়ে যায়, বিশ্বব্যাপী এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় যে নতুন একটা গ্রহ, নতুন একটা আলম, নতুন একটা জগৎ সৃষ্টি হয়েছে। একটা জগৎ আবিষ্কার হওয়ায় আমরা কত অবাক হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, শুনে নাও, জগৎ শুধু একটা পৃথিবী এমনটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? এই অগণিত কত, আনুমানিক একটা সংখ্যা যদি মহাকাশ গবেষণা যারা করে এদেরকে দিতে বলা হয়, এর আনুমানিক হিসাব ওরা দিতে পারবে না। যদি তাদেরকে বলা হয় আকাশে তারকারাজি কত, ওরা বলতে পারবে না। আবার দেখেন ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূরত্বের কারণে ছোট দেখা যায়। আকাশের মধ্যে অগণিত তারকা ছোট ছোট দেখা যায় কেন? বলে অতিরিক্ত দূরত্বের কারণে। ৯,৩০,০০,০০০ মাইল দূরত্বের কারণে সূর্য ছোট দেখা যায়, তার চাইতে অগণিত গুণ বেশি দূরে তারকারাজি, এটাকেও ছোট দেখা যায়। যদি জিজ্ঞাসা করা হয় আকাশে এই রকম গ্রহ কত আছে, তাহলে মহাকাশ যারা গবেষণা করে তারা বলবে যে এর হিসাব আমরা দিতে পারবো না। মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব পার হয়ে যাবে, হিসাব দেওয়ার মতো সুযোগ নাই। এই সুবিশাল এবং এই অগণিত তারকা সব প্রথম আসমানের নিচে। এখন এর বিশালতা কত বড়, এর বিশালতা কত বড়, বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সবচাইতে কাছে যেই তারকাটা, ওই তারকাটার বিশালতা কত বড়। বলে একটা তারকা যেটা সবচাইতে ছোট, ওই তারকার ভিতরে যদি কোটি কোটি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয়, তবুও ওই তারকার সব জায়গায় এক সূর্য পূর্ণ করতে পারবে না। কোটি কোটি সূর্য যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার মানে এক একটা তারকা কোটি কোটি সূর্যের চাইতেও বড়। এক একটা তারকা কোটি কোটি সূর্যের চাইতেও বড়। এই তারকাগুলো প্রথম আসমানের নিচে। দূরত্ব কত? পৃথিবীতে সূর্যের আলো চলে আসে ৮.৫ মিনিটে। কয় মিনিটে একটু বলেন না? কয় মিনিট? ৮.৫ মিনিটে। কিন্তু ওই তারকাগুলারও আলো আছে। তারকাগুলারও কি আছে? আলো আছে। এখন এই তারকার আলো পৃথিবীর দিকে সৃষ্টি থেকে নিয়ে ছুটে আসতেছে। বিজ্ঞান বলে সূর্যের আলো পৃথিবীতে ৮.৫ মিনিটে পৌঁছিয়ে যায়, কিন্তু ওই তারকার আলো সৃষ্টি থেকে নিয়ে সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটতেছে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন না? কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই।
সেকেন্ডে অতিক্রম করতেছে 1,86,000 মাইল। এই গতিতে ছুটছে 2-1 মিনিট নয়, 2-1 বছর নয়, 2-1 শত বছর নয়, 2-1 লক্ষ বছর নয়। প্রথম আসমানের নিচের তারকার আলো পৃথিবীর দিকে ছুটে আসছে কোটি কোটি বছর ধরে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতেছে, কিন্তু এখন পর্যন্ত একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহান। এখন একটু ভলিউমটা বাড়াইতে হবে একটু, আর নাহলে বক্স একটু ঘুরাই দিতে হবে, কানে আওয়াজ আসতেছে না, হালকা একটু ঘুরাই দেন। তাহলে এই পৃথিবীর প্রথম আসমানের নিচে কত জায়গা আছে, এটা সাধারণ মানুষের জন্য হিসাব করা অসম্ভব, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে দুনিয়ার 10 গুণ নয়, দুনিয়ার 100 গুণ পর্যন্ত এক একটা জান্নাত আল্লাহ তাআলা দেয়, প্রথম আসমানের নিচে যেই জায়গা আছে সেই জায়গাগুলো শেষ হবে নাকি? এই জায়গাগুলো পর্যন্ত শেষ হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি শৈলী এত সুন্দরভাবে করেছেন, এত সুনিপুণভাবে করেছেন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সবকিছু তোমাদের উপকারের জন্য। খালাকা লাকুম, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের উপকারের জন্য। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি দেখি, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, সকল সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য করেছেন। এই চন্দ্র মানুষের কল্যাণের জন্য, সূর্য মানুষের কল্যাণের জন্য, একেবারে যত কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যারা ফিকির করে, চিন্তা করে, এদেরকে মূলত আল্লাহ তাআলা জ্ঞানী বলে অভিহিত করেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, আমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করা, আমার অস্তিত্ব কি ছিল, কোথার থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন চিন্তা ভাবনা করা। আমি যদি আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করি, এই চিন্তা যদি আমার ভিতরে বিস্তার লাভ করে, তাহলে আমার আপনার দ্বারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি হবে না। এজন্য যত সৃষ্টি আছে সব আমাদের উপকারের জন্য, কিন্তু বাস্তবতা হলো আধুনিক বিশ্বের যত সৃষ্টি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক কথা মানুষের জন্য বোঝাকে আধুনিক সৃষ্টিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেমন এই সময়ের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষের যোগাযোগ ব্যবস্থাকে যেটা একেবারে কাছে নিয়ে আসছে, মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো মানুষের কল্যাণ আছে এর মধ্যে। তবে অনেক ভালো জিনিসের ব্যবহার এটা কল্যাণ বয়ে আনে, আবার ভালো জিনিসের খারাপ ব্যবহার মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন অনেক সময় আমরা একটা শব্দ শুনি যেটাকে বলা হয় গ্রেনেড। গ্রেনেড নাম শুনছেন না? নাম এটার নাম শোনার দরকার, এমনি না দেখলেও কমপক্ষে 5ই মের সেই কালো রাত্রিতে একেবারে নিরহ, মজলুম, নিরস্ত্র উলামা, তলাবা, সাধারণ জনতার উপরে গত ফ্যাসিস্ট এবং জালেমের দোসর যারা ছিল, তারা ছত্রভঙ্গ করতে এবং তাদেরকে হটাতে, তাদেরকে মারতে যেই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করেছে, এর মধ্যে একটা ছিল সাউন্ড গ্রেনেড। এটার আওয়াজ এতটা বিকট যে সাধারণ মানুষের কাছে যদি সাউন্ড গ্রেনেড পড়ে, মুহূর্তের ভিতরে সে তার শ্রবণ শক্তিকে হারিয়ে ফেলতে পারে। আর এটার ভিতরে যদি বারুদ ভরে দেওয়া হয়, তাহলে এটা মরণাস্ত্রে পরিণত হয়ে যায়। মুহূর্তের ভিতরে একটা গ্রেনেড নিক্ষেপ করলে একটা জায়গা বড় ধরনের পুকুরে পরিণত হয়ে যেতে পারে। এই গ্রেনেড প্রস্তুত করা হয়েছিল মানুষকে মারার জন্য নয়, এটা প্রস্তুত করা হয়েছিল খনি থেকে যেই খনিজ পদার্থগুলো আছে, এই খনিজ পদার্থগুলোকে সহজে জানি উত্তোলন করা যায়, গর্ত করা যায়, এই উদ্দেশ্য নিয়ে। যখন একটু মাটি খুঁড়ে ওইখানে একটা গ্রেনেড নিক্ষেপ করে দেওয়া হতো, অটোমেটিক ওইখানে ওই গ্রেনেডের কারণে বড় ধরনের গর্তে পরিণত হতো, কষ্ট করে মানুষের খোঁড়া লাগতো না। কিন্তু একটা সময় গ্রেনেডের ব্যবহার ওই জায়গা থেকে চলে এসেছে কোথায়?
মানুষ এটাকে যুদ্ধের ময়দানে অথবা অন্যের উপরে আক্রমণ করার জন্য এই ব্যবহারটা যখন খারাপভাবে করা শুরু করছে, গ্রেনেডের দ্বারা যেই কল্যাণ ছিল, উপকার ছিল, সেটা হারিয়ে গেছে, এটা মানুষের ক্ষতির কারণ হয়ে গেছে। এজন্য পৃথিবীর অনেক সৃষ্টি আছে, বিজ্ঞানের অনেক সৃষ্টি আছে যেগুলো মানুষের কল্যাণের জন্য হয়েছিল, কিন্তু এর ব্যবহার একটা সময় মানুষের ক্ষতির কারণ হয়ে গেছে। ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, এই ধরনের বর্তমান সময়ের যত প্রযুক্তি আছে এগুলোর মধ্যে কল্যাণ আছে, তবে ব্যবহারের কারণে এগুলোর ক্ষতি অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলে? যখন মদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবীজি প্রথমে জবাব দিয়েছেন আল্লাহ তাআলা যেটা শিখিয়েছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে পাপাচারিতাই বেশি, মন্দই বেশি, তবে কিছু উপকার তো আছে। বর্তমান দুনিয়ার প্রযুক্তির ব্যবহারের কারণে উপকার আছে কিছু, তবে ক্ষতির সংখ্যাটাই বেশি। এই যে দেখেন, কিয়ামতের দিনের অনেক কিছু আমাদের সামনে এর দ্বারা সহজে বুঝতে আমাদের সহজ হয়ে যায়। অনেক সময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলের কথা, আমল সব কিছু ফাইল আকারে আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করাবেন। আমরা সকলে দুনিয়ায় আমাদের যেই কর্ম ছিল সেই কর্মের ব্যাপারে আমরা সব জানতে পারবো কিয়ামতের দিন। কেমনে জানতে পারবো? আল্লাহ কিভাবে জানাবেন? বিজ্ঞানের এই উৎকর্ষতা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিয়ামতে যখন জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, উভয়ের মাঝে কথা হবে, অথচ তাদের অবস্থান জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে। কেমনে হবে? বলে, আপনার যদি কোনো আত্মীয় আমেরিকাতে থাকে, আপনি যদি তাকে দেখতে চান, আপনি কয়েক ঘন্টা লাগবে না, কয়েক সেকেন্ডও লাগবে না, ইন্টারনেটে ঢুকবেন, সেও লাইনে, আপনিও লাইনে, মুহূর্তের ভিতরে আপনি তাকে দেখতেও পারবেন, শুনতেও পারবেন, অথচ কোনো তার নাই, কোনো কানেকশন নাই। 15,000 মাইল দূরে আপনি আপনার আত্মীয়কে, আমি আমার আত্মীয়কে মুহূর্তের ভিতরে দেখতে পারতেছি, তাদের সাথে কথা বলতে পারতেছি। বলেন তো, এই যে প্রযুক্তি মানুষের মাথায় আসলো, এই বুদ্ধি মানুষের মাথায় ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই যে আমরা কথা বলি, আমাদের কথাগুলো যায় কেমনে? আমাদের কথাগুলো মূলত নেটওয়ার্কিং সিস্টেমকে ব্যবহার করে বাতাসের মাধ্যমে সেকেন্ডের ভিতরে আমার আপনার কথা 15,000 কিলোমিটার দূরে পৌঁছিয়ে দেওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আছে না? বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে মুহূর্তের ভিতরে একজন হাজিরও করে ফেলছে। একটু চিন্তা করেন, এই শব্দের ওজন আছে। আমরা এই শব্দটা যখন বলি মোবাইলে, হুবহু আমার বলা শব্দটা ওইখানে গিয়ে পৌঁছায়। আমি যেই কণ্ঠে বলি, আমি যেই টোনে বলি, আমি যেই ভয়েসে বলি, হুবহু সেই টোনে, সেই ভয়েসে 15,000 কিলোমিটার দূরে 1 সেকেন্ডও লাগে না আমার আপনার আওয়াজ পৌঁছিয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছেন। এই যে কথা, এগুলো ধ্বংস হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার সব কথা, সব কর্মকে সন্নিবেশিত করে আমলনামা হিসাবে আমাকে আপনাকে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন যে আমাদের কথা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা সর্বদা তৎপর আছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওল, মানুষ যা জবান থেকে নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ যেই কথাগুলো বলে, আমরা যেই কথাগুলো উচ্চারণ করি, এগুলো হারিয়ে যায় না। একজন সদা তৎপর একজন ফেরেশতা আছে, ওগুলোকে সংরক্ষণ করে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মানুষ যেই কথা উচ্চারণ করে, কথাগুলো হারিয়ে যায় না। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কথা এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে মানুষ উচ্চারণ করেছে, সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। সব কথাগুলো আছে কোথায়? বাতাসে। এমনও নাকি গবেষণা চলতেছে যে এই পৃথিবীর ভয়েসগুলো থেকে, আওয়াজগুলো থেকে, পৃথিবীর অতীতে যত বড় বড় মনীষী গত হয়ে গিয়েছেন, তাদের আওয়াজ, তাদের ভয়েস, তাদের টোনকে আলাদা করে বের করার চেষ্টা করা হচ্ছে। তার মানে কথা বাতাসে আছে।
এটা বিজ্ঞান স্বীকার করে এবং প্রযুক্তিও এটা বলে। আমার আপনার কথা মুহূর্তের ভিতরে বাতাসের মাধ্যমে পৌঁছিয়ে যাচ্ছে 15,000 কিলোমিটার দূরে, কথাগুলো বাতাসে আছে। বলেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে যে রাউজানের গহিরার আব্দুর রহমান দুনিয়ায় যত কথা বলেছে, বাতাস সব কথাগুলোকে আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা সহজ না কঠিন? শুধু সহজ না, এটা আল্লাহ তাআলার জন্য অতি সহজ। এজন্য এই ধরনের বিজ্ঞান আমাদের আখিরাত বোঝার ক্ষেত্রে অনেক সহজতা এনে দিয়েছে, কিন্তু আফসোস এটাকে আমরা গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি। ফেসবুকটাকে গোনার আসবাব হিসাবে গ্রহণ করেছি, ইন্টারনেটকে আমি আপনি গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি, মোবাইলটাকে আমি আপনি গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি। কিন্তু আমি যদি এর ব্যবহার যথাযথভাবে করতাম তাহলে দেখা যাইতো এর দ্বারা আমি উপকৃত হতে পারতাম, আমার আখিরাত বোঝা সহজ হতো, আমার দাওয়াতের ক্ষেত্রে এই প্রযুক্তি আমি কাজে লাগাতে পারতাম। কিন্তু আফসোস বিজ্ঞানকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারতেছি না। আরেকটা বিষয় হলো ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই। আপনি যদি ওসমানী খেলাফতের দিকে নজর দেন, আজ থেকে 100 বছর আগে ওসমানী খেলাফতের একেবারে পতন হয়েছে 100 বছর আগে। অথচ ওসমানী খেলাফতের সময় মুসলমানদের মাধ্যমে বিজ্ঞান সর্বোচ্চ উৎকৃষ্ট স্থানে পৌঁছিয়ে গিয়েছিল। আজকের ইউরোপ সভ্য হয়েছে 200-250 বছর আগে। 100 বছর আগে এরা সভ্যতা শিখেছে, বিজ্ঞান শিখেছে। ইউরোপ আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলোর ভিতরে মুসলমান মনীষীদের বই নিয়ে তারা বিজ্ঞানকে চর্চা করেছে। ওসমানী খেলাফত ধ্বংস করে দেওয়ার মাধ্যমে মুসলমানদের যত গবেষণাগার ছিল, মুসলমানদের যত শিক্ষার আসবাব ছিল, এগুলো সব তারা ধ্বংস করে ওই তথ্যগুলো, বইগুলো, জ্ঞানগুলো নিজেরা নিয়ে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। আর মুসলমানদের উপরে এই জ্ঞানের, বিজ্ঞানের অপপ্রয়োগ এই অমুসলিমেরা করেছে। অথচ উচিত ছিল আমরা মুসলিম বিশ্বের যারা আছি আমাদেরও এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা, নিজেদের শক্তি অর্জন করা, আধুনিকতার সাথে এই বিজ্ঞানকে ব্যবহার করে পৃথিবীর সর্বোচ্চ শক্তিতে পরিণত হওয়া, এটা আমাদের দরকার ছিল। কিন্তু আফসোস অবস্থা, পরিবেশ, যেই সমস্ত মুসলিম দেশগুলাকে আল্লাহ তাআলা সম্পদে সমৃদ্ধশালী করেছেন, এরা এদের বাস্তবতাকে ভুলে গিয়ে ওই অমুসলিমদের দাসত্ব গ্রহণ করার কারণে মুসলমানদের হাতে পৃথিবীর চালিকা শক্তি থাকার পরেও মুসলমানেরা উন্নতি, অগ্রগতি, বিজ্ঞানের উৎকর্ষতার দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না। এ পৃথিবীর চালিকা শক্তি কি? এ পৃথিবীর চালিকা শক্তি হলো স্বর্ণ, পৃথিবীর চালিকা শক্তি হলো তেল। আল্লাহ তাআলা এই ধরনের খনিজ পদার্থ মুসলিম বিশ্বকে দান করেছিলেন, কিন্তু তারা যথাযথভাবে কাজে লাগাতে পারে নাই। তবে এখনো যদি মুসলিম বিশ্বের দেশগুলো আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, যথাযথভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করে, আশা করা যায় মুসলমানেরা এই পৃথিবীর বিজ্ঞানের উৎকর্ষতার দিক দিয়ে সর্বোচ্চ স্থানে যাবে এবং এই পৃথিবীকে সর্বদিক দিয়ে শাসন করতে তারা পারবে ইনশাআল্লাহ। কি বলেন, পারবে না? আমরা যদি সম্প্রতি সময়ের একটা হিসাবের দিকে তাকাই, আফগানিস্তানের দিকে যদি দেখি, তাহলে কি দেখব? আমেরিকা একটা দেশকে পুরা শেষ করে দিয়ে গিয়েছে, তাদের রিজার্ভ সব নিয়ে গিয়েছে, একেবারে রিক্ত হস্তে তাদেরকে রেখে গিয়েছে। কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ, কিছু দিনদার মানুষ, কিছু খোদাভীরু মানুষ ওই দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে এবং এটাকে তারা আমানত হিসাবে নিয়েছে। এই জন্য 2 বছর পার হতে পারে নাই, তাদের মুদ্রা পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুততার সাথে মুদ্রার মান বাড়তেছে। প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী আমরা তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাহন তারা আবিষ্কার করতেছে। অথচ দেখেন তাদের লেবাস আমাদের মতো, মাথায় পাগড়ি, গায়ে জামা, মুখে দাড়ি। আমরা যাদেরকে মনে করতাম এদের কাজ হলো শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কোথাও নাই, অথচ এই মানুষগুলো এই পৃথিবীর অর্থনীতিকে সমৃদ্ধ করার কাজ করতেছে, এই পৃথিবীর প্রযুক্তিকে আপগ্রেড করার কাজ এই মোল্লাদের মাধ্যমে হচ্ছে। বাস্তবতা হলো আমরা আমাদের সোনালী অতীতকে জানি না। আমরা যদি জানতাম তাহলে চিকিৎসা বিজ্ঞান আমাদের হাতে থাকতো। আমরা শুধু ইবনে সিনার কথা শুনি, বু আলী সিনার কথা শুনি,
এই ইবনে সিনাকে চিকিৎসার জনক বলা হয়, অথচ এই ইবনে সিনার ব্যাপারে আমরা জানি না। পশ্চিমা বিশ্ব ইবনে সিনার যত পাণ্ডুলিপি সমস্ত কিছুকে নিয়ে তাদের ভাষায় অনুবাদ করে তারা তাদের চিকিৎসা বিজ্ঞানকে কত হাই লেভেলে নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের খবর নেই। তারপরে বীজগণিত নিয়ে, রসায়ন নিয়ে, পদার্থ বিজ্ঞান নিয়ে প্রত্যেক জায়গায় মূল ভূমিকা ছিল মুসলমানদের পাণ্ডুলিপিগুলো তারা নিয়ে ইংরেজিতে ছাপিয়ে নামটাকে একটু পরিবর্তন করে তারা তাদের কাজে ব্যবহার করতেছে, কিন্তু আমরা মুসলমান আমরা পারতেছি না। অথচ সেই অ্যাবিলিটি আমাদের দেশের না থাকলেও অনেক মুসলিম বিশ্বের আছে, তাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখতে পারতেছে না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এজন্য সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানের সাথে কোরআনের সাথে কোনো সাংঘর্ষতা নাই। বিজ্ঞান ওইটা সর্বশেষ মানতে বাধ্য হবেই, যেটা কোরআন বলেছে, যেটা ইসলাম বলেছে মানবে, তবে আজ অথবা কাল। তবে কখনো যদি বিজ্ঞান এবং ইসলামের সাথে আমার আপনার সামনে সংঘর্ষ পরিলক্ষিত হয়, আমি আপনি নির্দ্বিধায় কোরআনকে, ইসলামকে, দ্বীনকে বেছে নিব, কোনো সন্দেহ নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সুন্নাতের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে, এটা গবেষণার পরে বের হয়, কিন্তু নবীজি আগের থেকে ফলাফল দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বাথরুমে যাওয়ার কথা বলি, যখন বাথরুমে যাব নবীজি সুন্নাত যেগুলো বলেছেন এর মধ্যে একটা সুন্নাত, মাথা ঢেকে যেতে হবে। মাথা ঢেকে যেতে হবে। মাথা ঢেকে গেলে লাভটা কি? অনেকে টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়াটাকে খারাপ মনে করে, কিন্তু টুপি মাথায় দিয়ে বাথরুমে গেলে লাভ কি হবে? বিজ্ঞান বলতেছে মাথার চুল এবং মাথার চামড়া এটা বড় স্পর্শকাতর। আপনি আমি যদি মাথায় কয়েকদিন শ্যাম্পু না দেই, তেল না দেই, দেখবেন মাথার মধ্যে খুশকি জমেছে, খুশকি থেকে ময়লা হবে, ওটাতে ইনফেকশন হবে, এক সময় মাথায় ঘা হয়ে যেতে পারে, চুলের মধ্যে জট লেগে যেতে পারে। কিন্তু বলেন তো, 2-4 জন লোক দেখান তো, দাড়িতে তাদের কোনোদিন জট লাগছে অথবা এই জায়গায় কখনো তাদের খুশকি হয়েছে? দাড়িতে হয়। তার মানে দাড়ি, এই চুল এবং স্ক্রিন, এটা মাথার চুল এবং চামড়ার মতো এত স্পর্শকাতর নয়। চুল ভাইরাস খুব দ্রুত টানে। বাথরুমের মধ্যে মাত্রাতিরিক্ত জীবাণু এবং ভাইরাস থাকার কারণে মাথা যদি ঢেকে যাওয়া হয়, তাহলে মাথার চুল এবং চামড়া ওই ভাইরাস থেকে নিরাপদ থাকে। নবীজি 1500 বছর আগে মাথা ঢেকে যেতে বলেছে, এখনকার বিজ্ঞান মাথা ঢাকতে বলতেছে কেন? বলে মাথা যদি না ঢাকা হয় তাহলে মাথার চামড়া আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়ার দ্বারা, এর দ্বারা মাথায় ক্ষতি হতে পারে, বড় রোগ হতে পারে। এটা বলতেছে বিজ্ঞান 1500 বছর পরে। নবীজি 1500 বছর আগে বলতেছে মাথা আপনারা ডাইকা বাথরুমে যাবেন। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয়। এই যে টাকনুর নিচে প্যান্ট পরার কথা বলা হয়েছে, নবীজি বলেছেন পায়জামা বা লুঙ্গির যেই অংশ টাকনুর নিচে থাকবে সেটা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা দেখতেছি ব্যতিক্রম। নারীদেরকে ঢাকার কথা বলা হয়েছিল, পুরুষদেরকে খুলে রাখার কথা বলা হয়েছিল। এখন পুরুষেরা উল্টা আমল করতেছে, নারীরা খুলে রাখে, পুরুষেরা ঢেকে রাখে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে এই টাকনু যদি খুলে রাখে পুরুষ, এখানে আলো বাতাস লাগবে। আলো বাতাস লাগার কারণে কি হবে? তার যে সেক্সুয়াল হরমোন আছে এটা আলো বাতাসের দ্বারা উপকৃত হবে, তার এটার দ্বারা অনেক উপকার হবে, এজন্য সে খুলে রাখবে। এটা বৈজ্ঞানিক কারণ। নবীজির সুন্নাত মানতে হবে, এটা তো আছেই, কিন্তু বিজ্ঞানকে সামনে রেখে নয়। সুন্নাতকে মানতে হবে নবীর আদেশকে সামনে রেখে, কিন্তু সুন্নাত মানলে বৈজ্ঞানিক উপকার আছে। আর মেয়েরা ঢেকে রাখবে কেন? মেয়েরা যদি ঢেকে রাখে, পুরুষের যেই না ঢাকলে ক্ষতি হতো, মেয়েরা ঢাকলে না ঢাকলে সেই ক্ষতি হবে। পুরুষ যদি খুলে রাখে যেই উপকার হতো, নারী যদি ঢেকে রাখে নারীর সেই উপকার হবে। সুবহান। স্বর্ণ ব্যবহার করতে নবীজি মানা করছেন। স্বর্ণ ব্যবহার করলে কি হয়? পুরুষের অনেক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, অনেক ধরনের ক্ষতি হয়। কিন্তু উপরন্তু নারী যদি স্বর্ণ ব্যবহার করে, পুরুষের যেই ক্ষতিগুলো হয়, নারী স্বর্ণ ব্যবহার করলে ওই বিষয়গুলোর ব্যাপারে নারীর উপকার হয়। এজন্য কোরআনুল কারীম সহ নবীজির যত দিক নির্দেশনা আছে, একটাও বিজ্ঞানের বাইরে নয়, একটাও হিকমত শূন্য নয়, একটাও অবৈজ্ঞানিক নয়। তবে আমরা বিজ্ঞানকে সামনে রেখে দিন মানব এমনটা নয়। আমরা আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য,
রসুলের তরিকায়। এই পদ্ধতি সামনে রেখে আমরা যখন কোনো আমল করব, পারিপার্শ্বিক যেই কল্যাণগুলো আছে এগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদেরকে দান করবেন, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাববো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবলেই আল্লাহ তাআলার পরিচয়, স্রষ্টার পরিচয় আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।